আমি অনেক বিশ্ববিদ্যালয় যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিত হয়েছি, আরও বহু বিশ্ববিদ্যালয়ে আমার কাজের ওপর আমাকে সম্মানিত করেছেন, যেটা আমাকে প্রতি মুহূর্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমি আমার চিকিৎসক জীবনে দেখেছি ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ে বহু মানুষ আমার কাছে আসেন ক্লিনিকে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিতে। কিন্তু সবথেকে মজার ব্যাপার যেটা, এই ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ে তারা যখন আসেন তাদের কাছে একটাই বেশিরভাগ ক্ষেত্রে বক্তব্য থাকে, ডাক্তারবাবু খুব ব্যথা হয়, আঙ্গুলে ব্যথা, পায়ে ব্যথা, পায়ের জয়েন্টে ব্যথা, প্রচণ্ড ব্যথা হয়। এবং তারপরে যখন আমি অনেক ডাক্তারবাবুকে দেখালাম, এটা ওটা করলাম, তো আলটিমেটলি দেখা গেল যে ওই পেন কিলার খেলে একটু কমছে, তারপরে ব্যথা আবার ফিরে আসছে। সমস্যার সমাধান কোথায়? আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে প্রোটিন যে আমাদের শরীরের প্রোটিনের যে পাথওয়ে আছে, সেখানে যদি প্রোটিন সিনথেসিসের পাথওয়েতে সেখানে যদি কোনো রকম কোনো সমস্যাতে পিউরিন বলে একটা রাসায়নিক যদি কোনো কারণে তার সামঞ্জস্যতা হারিয়ে ফেলে, সেক্ষেত্রে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে। কিন্তু এই সামঞ্জস্যতা যে হারিয়ে ফেলে, এর অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ। তার মধ্যে অন্যতম কারণ জানবেন, ওই যে কোনো গাড়ি দেখবেন যখন পুরনো হয়, গাড়ির মধ্যে অনেকগুলো মাল্টিপল কমপ্লিকেশান শুরু হয়, কখনো সমস্যা শুরু হয় ইঞ্জিনে, কখনো সমস্যার সৃষ্টি হয় এসি সেক্টরে, কখনো সমস্যার সৃষ্টি হয় রেডিয়েটারে। ঠিক তেমন আমাদের বয়স যখন মোটামুটিভাবে ওই 50 পেরোতে শুরু করে বা 60 পেরোতে শুরু করে বা 65 পেরোতে শুরু করে, দেখা যায় শরীরে এটা ওটা অনেকগুলো সমস্যা আসতে পারে। তো হঠাৎই রক্ত পরীক্ষা করে তখন যখন জয়েন্ট পেন নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু জানালেন যে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা হয়েছে, যাকে আমরা ডাক্তারবাবুরা বলি গাউট, GOUT, গাউট। ইউরিক অ্যাসিডের জন্য যে জয়েন্ট পেন হয় তার জন্য তাকে আমরা গাউট বলি। এটা এক ধরনের ক্রিস্টাল সৃষ্টি হয়, যেটা ছোট ছোট যে হাড়ের জয়েন্টগুলো আছে আঙ্গুলের, পায়ের, তার ফাঁকে এই জয়েন্ট প্রচণ্ড একটা সিভিয়ার পিন পয়েন্ট পেন সৃষ্টি করে। শুধু যে মাত্র এটা পিন পয়েন্ট পেন সৃষ্টি করে তা নয়, এটা কিন্তু যদি মনে রাখুন, যদি এটাকে আপনারা সঠিকভাবে যদি এটা ট্রিটমেন্ট না হয়, এটাকে যদি আপনি পুষে রাখেন, এই ইউরিক অ্যাসিড কিন্তু আপনার কিডনি দুটোকেও ড্যামেজ করতে পারে। কিভাবে কিডনিকে ড্যামেজ করতে পারে? কিডনিকে ড্যামেজ করার অন্যতম যেটা কারণ বা যে অন্যতম যেটা কারণ থাকে, সেটা কিন্তু একদম নাম্বার 1, দ্যাট ইজ কিডনিতে স্টোন তৈরি হয়। ওই স্টোনের নেচার দেখে বোঝা যায় যেটা অক্সালেট প্যাটার্নের স্টোন হচ্ছে নাকি অন্য কোনো প্যাটার্নের স্টোন হচ্ছে। এবং ওই ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য কিন্তু যে স্টোনটা তৈরি হয়, সেই স্টোনটাকে আমরা ডাক্তারবাবু ইউরেট প্যাটার্নের স্টোন বলি। এবং ওই ইউরেট প্যাটার্নের যে স্টোন, এইটা কিন্তু জানবেন ইউরিক অ্যাসিডের পেশেন্টদের ক্ষেত্রেও বাধ্যতামূলক থাকে। যেমন খুব স্ট্রিক্ট একটা ডায়েট চার্ট মানতে হয় তাদের, তেমন কিন্তু খুব স্ট্রিক্ট তাদেরকে প্রত্যেক 4 থেকে 6 মাস ছাড়া ছাড়া একবার আলট্রাসোনোগ্রাফি KUB অর্থাৎ কিডনি ইউরেটার ব্লাডারে করে দেখে নেওয়া উচিত যে তার এই রেনাল হেলথ অর্থাৎ কিডনি রিলেটেড সমস্যা তার আসেনি তো, তার কোনো স্টোনের সমস্যা আসেনি তো। কারণ স্টোন যদি আসে, দ্যাট ইজ অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, অর্থাৎ সে বেশ কিছু পরিমাণ গ্লোমেরুলাসকে বা নেফ্রনকে কিন্তু ড্যামেজ করে দিতে পারে, যে ড্যামেজটা রিকভার করাটা অনেকটাই দুষ্কর হয়ে দাঁড়ায় চিকিৎসকদের কাছে। সুতরাং অবশ্যই ইউরিক অ্যাসিড নিয়ে আলোচনা করব, আয়ুর্বেদের সমাধান সেটা নিয়েও কথা বলবো। কিন্তু সব কিছুর বাইরে জেনে রাখবেন, সমস্যাকে চেনা, জানা, সঠিক সময়ে ডায়াগনোসিস করা, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এই ইউরিক অ্যাসিডের যে কারণগুলো অনবদ্য এবং সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের সামনে আসে, তার মধ্যে সবথেকে যেটা কমন বেশি পাই আমরা, জানবেন আপনি কোনো খুব ডিসিপ্লিন লাইফ কাটাচ্ছেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি সব দিক থেকে ঠিকঠাক, কিন্তু আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেল। জানবেন মেডিকেল সায়েন্স, আজকের রিসার্চ বলছে কিন্তু যে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার অন্যতম কারণ কিন্তু জানবেন বংশগত, ইয়েস, জেনেটিক্যালি। বংশগত কারণে আমাদের শরীরে প্রচুর অসুখ আসে। আপনি ভাবতেই পারেন আমি এত ডিসিপ্লিন জীবন কাটাই, তাহলে আমার শরীরে অসুখগুলো এলো কোত্থেকে? আপনি জেনে রাখুন, আপনার শরীরে যে অসুখগুলো এসেছে আদৌ সেগুলোর জন্য হয়তো আপনি দায়ী নন, এগুলোর জন্য আপনার পূর্বপুরুষরা দায়ী, তাদের কিছু জিন দায়ী, যে কারণে কিন্তু আপনার শরীরে এই অসুখগুলো সৃষ্টি হতে পেরেছে। তার মধ্যে অনেকগুলো অসুখই এরকম, তার মধ্যে ইউরিক অ্যাসিডের সমস্যাও কিন্তু বংশগত একটা কারণ হিসেবে আজকের চিকিৎসা বিজ্ঞান মনে রাখে বা মনে করে। কিন্তু জেনে রাখুন, শুধুমাত্র যে এই বংশগত কারণ তাই নয়,
এর বাইরে কিন্তু থাকে আরও কারণ। যেমন ধরে রাখুন, যারা নিয়মিত বা মোটামুটি রেগুলারলি যারা অ্যালকোহল নেন, অ্যালকোহল নেওয়াটা যাদের কাছে একটা কি অভ্যাসে দাঁড়িয়ে গেছে, যাদের কাছে মনে হয় যে আমার জীবনে স্যাটারডে নাইট যেন রোজই, আমার জীবনে উৎসব মানে সেটা বটল নিয়ে সেলিব্রেশন, তো এই রকম জীবনযাত্রা যাদের আছে, অর্থাৎ অ্যালকোহল ইনটেকের প্রবণতা, তাদের মধ্যে কিন্তু জেনে রাখবেন অবশ্যই ইউরিক অ্যাসিডের সমস্যা থাকবে বা চলে আসতে পারে। এবং তাদের ইউরিক অ্যাসিডের জন্য যদি তারা যতই ডাক্তারবাবুকে দেখান, তারা যদি বোতলবন্দি জীবন থেকে বেরিয়ে আসতে না পারেন, তাদের ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে কখনোই তারা বেরিয়ে আসতে পারবেন না। পাশাপাশি কিন্তু গিফট হিসেবে স্টমাক প্রবলেম, লিভার প্রবলেম, এমনকি প্যানক্রিয়াটাইটিসও তারা সাফার করতে পারেন। আসবো আলোচনা।